শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমি অনিতা। আমার এই ভিডিও যে যেখান থেকেই দেখছো না কেন সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আমি আবার একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, আমি ঘুম থেকে সকাল সকাল উঠে গেছি, আর উঠেই গোবর নিয়ে উঠোনটা লেপতে শুরু করে দিয়েছি। আমার সঙ্গে কিন্তু আমার গুড্ডু সোনা উঠে গেছে। আজকে কি বলো তো বন্ধুরা, আমাদের এখানে মনসা পুজো, তাই হচ্ছে ভাবলাম উঠোনটা লেপে নিই। অনেক দিন তো লেপা হয় না, তাই বৃষ্টিতে একদম কাদা কাদা হয়ে গেছে। তাই কি বলবো বলো বন্ধুরা, পুজো বলে কথা, তাই আমি উঠোনটা অল্প স্বল্প করে লেপে নিলাম। দেখো উঠোনটা লেপে আমি চলে এসেছি থালা বাসন মাজতে। তা হচ্ছে আমার মা ওদিকে অন্য কাজগুলো করে নিচ্ছে, আর আমি এদিকে থালা বাসনগুলো মেজে নিই। দেখো বন্ধুরা, ওখানে তো আমি মাজতাম টাইম কলের জলে, আর এখানে টিউবওয়েলের জলে। তা আমি বালতিতে জল ভরে নিয়েছি আর থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। গুড্ডু সোনা কিন্তু আমার পেছন ছাড়ে না, সবসময় আমার পাশে পাশেই থাকে। দেখো একটু আগেই বসেছিল, আবার চলে গেছে ওইদিকে। তা হচ্ছে থালা বাসনগুলো ধুয়ে আরও অনেক কাজ আছে, পুজো বলে কথা, বুঝতে পারছো বন্ধুরা। দেখো আমি এবার থালা বাসনগুলো মেজে চলে এসেছি ঘরের সামনেটা লেপতে। কী বলো তো, বৃষ্টিতে না একদম ভেঙে গেছে। তা উঠোনটা যখন লেপেছি, তাই এটা না লেপলে না একদম ভালো দেখাবে না। তাই ভাবলাম ঘরের সামনেটা জোড়া করে তারপরে হচ্ছে লেপে নিই। আবার ওদিকে বৃষ্টি চলে আসবে, তাড়াতাড়ি করে লেপে এটাকে এবার ঢেকে দিতে হবে, তাহলে আর নষ্ট হবে না। এটা আমার লেপা শেষ হয়ে গেল। এখন আমি চলে এসেছি উনুনের পার লেপতে। কী বলো তো বন্ধুরা, প্রতিদিনই উনুনের পার লেপা হয়, তো আজকেও লেপে নিচ্ছি। তো ওই দেখো গুড্ডু সোনা আমার পাশেই রয়েছে। কী বলো তো বন্ধুরা, ওখানে যখন ছিল গুড্ডু সোনা তো ঘরের মধ্যে ছিল, আর এখানে এসে না ভীষণ খুশি, একদম খোলামেলা জায়গায় ঘুরে বেড়াচ্ছে। ওকে কেউ ঘরে আটকাচ্ছেও না, কিছুই করছে না। দেখো বন্ধুরা, আমার উনুনের পাড়টা লেপা হয়ে গেছে। তাই এবার আমি উনুনের পাড়টা প্রায় লেপা হয়ে গেছে। এবার গুড্ডু সোনাকে আমি মুখটা ধুয়ে নেবো, কারণ সকাল থেকে তো একটুও সময় পাইনি। এখন ওকে মুখ ধোয়াবো, খাওয়াবো। তাই ভাবলাম ও দাঁতটা মেজে এখন মুখটা ধুয়ে দিই। আজকে ভেবেছিলাম গুড্ডু সোনাকে একটু নিম পাতা খাওয়াবো। কেন বলো তো বন্ধুরা, গুড্ডুর একটু কৃমি হয়েছে। তাই দেখো এখানে আমি বাটিতে নিম পাতা নিয়েছি, আর থেতো করে অল্প একটু রসও নিয়েছি। দেখো ও খাবে না বলে তাই হচ্ছে খুব ছোটাছুটি করছিল, তাই আমি জোর করে ওর দুটো হাত ধরে তারপরে এক চামচ কোনো রকমে খাইয়ে দিলাম। আর ওই পাশে দেখছি একজন বসে রয়েছে, ওটা আমাদের ঠাম্মি হয়, মানে আমি দিদি বলে ডাকি আর কি। তো উনি না খুব ভালো, আমার গুড্ডুকে খুব ভালোবাসে। ওনার না অনেকটা বয়স, তো উনিও একটু নিম পাতা খেয়ে নিলে, এখন একটু জল খেয়ে নিয়েছে। তো খাওয়া দাওয়া করে গুড্ডু একটু রাস্তার দিকে বেরিয়েছে। দেখো দিদিভাইয়ের সঙ্গে ওখানে খেলা করছে, আর এখানে আর একটা পাশের বাড়ির বুনু দাঁড়িয়ে রয়েছে। তাই বুনুকে আমি একটু কোলে নিলাম বলে ও খুব রাগারাগি করছিল, ওর খুব হিংসে হচ্ছিল। ও তো বাচ্চা মানুষ, ওর মায়ের কোলে চলেছে। এবার দেখো বন্ধুরা, আমি ভাবলাম ঘরটা মুছে নিই। ঘরটা মুছে আমি চান করতে চলে যাব, তাই ঘরটা এখন ভালো করে মুছে নিচ্ছি। কি বলো তো বন্ধুরা, আমি বলছিলাম না যে আমি সব কাজ একাই করি। কেন, আমি তো এখানে সব সময় থাকতে পারি না, আর আমার মা এখানে একা একা থাকে। মা তো তখন সব কাজই করে, তাই আমি যখন আসি মায়ের সব কাজগুলোই আমি করি, মাকে করতে দিই না। মারও তো এখন বয়স হয়েছে বলো। তাই ওই দেখো আমার গুড্ডু সোনা উঠোন দিয়ে ছোটাছুটি করছে, আর একটা দাদাভাই এসেছে তার সঙ্গে খেলা করছে। তাই ওদিকে আমার মা জ্বালানিগুলো গুছিয়ে রাখছে বৃষ্টি হবে বলে। তা আমি এদিকে ঘরটা পরিষ্কার করে মুছে নিয়েছি। আমার ঘরটা মোছা হয়ে গেলে এবার আমি চান করে নেব। ওদিকে আবার পুজোটা করে নিতে হবে, না হলে আবার অনেকটা বেলা হয়ে যাবে। তারপরে এখনও রান্না বাকি, রান্না করতে হবে। তাই দেখো আমার ঘরটা প্রায় মোছা শেষ হয়ে গেল। আমি ঘরটা মুছে চান করে চলে এসেছি পুজো করতে। আমরা তো পুজো করব না, তাই ভাবলাম একটু দুধ কলা দিয়ে দিই। পুজোর সব কিছু আমি গুছিয়ে নিয়েছি, আর দেখো আমার পুজোটাও শেষ হয়ে গেছে। এবার চলে যাব আমি রান্না করতে। কি রান্না করলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমার এখানে রয়েছে কুমড়ো, উচ্ছে, আলু, পটল, এগুলো দিয়ে তরকারি করব। আর এখানে বাটিতে রয়েছে ব্রাহ্মী শাক, এটা আলু দিয়ে ভাজা করব।
দেখো আমার আলু পটল কুমড়োর তরকারি রেডি, আর এখানে উচ্ছে ভাজা আর হচ্ছে ব্রাহ্মী শাক আলু দিয়ে ভাজা করেছি। দেখো আমার মাকে বারবার বললাম, মা তোমার উঠোনটা ঝাড় দিতে হবে না। তো মা বললো, তুই তো অনেক কাজ করেছিস, তাই তোকে করতে হবে না, আমি ঝাড় দিয়ে নিচ্ছি। একেই বলে মা সন্তানের কষ্ট দেখে কখনোই থাকতে পারে না। ওখানে দেখো আমাদের একটা কাকিমা বসে রয়েছে। কাকিমা প্রতিদিন বিকেলবেলা আসে। আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিও।